26-এর ভোটে অবশ্যই মূল প্রতিদ্বন্দ্বী জোড়াফুল কিন্তু বিজেপির অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠতে পারে কাস্তে হাতুড়িও। কিভাবে? কোনোভাবেই যাতে সিপিএম গেরুয়া শিবিরের কাঁটা না হয়ে উঠতে পারে, ভোট কাটুয়া না হতে পারে, তা 100% নিশ্চিত করার জন্য টাস্ক দিয়েছে বিজেপি। আমার একটাই প্রার্থনা থাকবে যে এবারের লড়াই এমন ভাবে লড়ুন, হয় এবার নয় নেভার। এবার নয় নেভার। তৃণমূলকে হারাতে সেই লক্ষ্যে বাংলায় ডু অর ডাই ম্যাচ খেলতে চাইছে বিজেপি। সেখানে বামেরা ফাউল করে যাক তা চাইছে না গেরুয়া শিবির। বামের ভোটে নজর রামের, আসন ধরে ধরে বাম ভোটে নজর এবার গেরুয়া শিবিরের। আগের ভোটগুলিতে দমদম, বালিগঞ্জ, যাদবপুর, বরানগর সহ একাধিক আসনেই বামেদের ভোট কাটার অঙ্কে ফসল তুলেছে তৃণমূল। যেমন লোকসভা ভোটে দমদমে বিজেপির সঙ্গে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 70,000, সেখানে বামেরা পেয়েছিল 2,40,784 ভোট। একইভাবে বরানগর উপনির্বাচনে ব্যবধান ছিল 8,000-এর বেশি ভোট, বামেদের দখলে সেখানে গিয়েছিল 26,735টি ভোট। এখানেই শেষ নয়, 2024-এর ভোটের হার অনুযায়ী তৃণমূলের প্রাপ্ত ভোট 45.76%, বিজেপির 38.73%, বামেদের প্রাপ্ত ভোট 6.75%, যার মধ্যে সিপিএমেরই 5.67। দেখা গেছে সামান্য হলেও নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে পেরেছে বামেরা। এখানেই ভয় পদ্ম শিবিরের। গেরুয়া শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদবরা একটি তালিকা তৈরি করেছেন, যে তালিকায় তারা বলছেন যে লেফটের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে থাবা বসাতে হবে। কারণ ভোট কাটুয়া সিপিআইএম তাদের এই মুহূর্তে নাকি চিন্তার কারণ, আর সেই চিন্তা যাতে এবার নির্বাচনে কোনোভাবেই না থাকে। বাম কর্মী সমর্থকদের একাধিকবার আবেদন জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির এই মুহূর্তে যিনি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আজকের দিনে যদি জ্যোতি বসুকেও শ্রদ্ধা জানাতে হয়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। ভোট ভাগ করে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে আনা যাবে না। মানুষ জানে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না। কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা ভুলে, পতাকাকে ভুলতে বলছি না, পতাকার রংটাকে ভুলে অন্তত তৃণমূলের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। তারপরে যে ন্যাচারাল অপোজিশনের স্পেস তৈরি হবে, তখন যে যার মতো করে নিজের পতাকা বেছে নেবে। বাম মনোভাবাপন্ন সবার কাছে আমাদের বিনীত আবেদন, এই তৃণমূল সরকারকে সরাতে গেলে বিজেপির সরকার আনতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। আমরা তাই বলেছি যে বেকার অকারণে বিভিন্ন জায়গায় বিরোধিতার নামে বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধে করে দেবেন না। ভোট কাটুয়া সিপিএমকে এবার কোনো অংশেই জমি ছাড়তে রাজি নন ভূপেন্দ্র যাদবরা। তার জন্য বেঁধে দেওয়া হয়েছে টাস্ক ফোর্স। প্রত্যেক বিস্তারককে 20টি বুথে পরিদর্শন করতে হবে। বিধানসভা ভিত্তিক তালিকাও বলে দেওয়া হয়েছে। অতীতে সায়রা হালিম, সুজন চক্রবর্তীর মতো প্রার্থীদের নাম নিয়ে রীতিমতো আলোচনা হয়েছে, তবে এসবকে গুরুত্ব দিচ্ছে না আলিমুদ্দিন স্ট্রিট। আমার ওপরে কি দুঃখ যে কি যাদবপুরে কি দমদমে আমি ভোট কাটুয়া। বিজেপির আনন্দ হবে এরকমভাবে আমরা চলবো তো ভাবিনি কখনো। বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, যার যা রাগ থাকে থাকুক, আমরা তাই করব। তার কারণ নিজেদের লোক ধরে রাখতে পারছেন না ওরা। নিজেদের লোক যদি ধরে রাখতে পারতেন তাহলে কি আর অন্যের দিকে তাকাতেন? ওদের নিজেদের শক্তি কমছে, নিজেরাও বুঝছে। ওসব দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমান ভাগ করে, উঁচু জাত নিচু জাত ভাগ করে ভোট করা যায় না। শেষ পর্যন্ত রাম বামের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় তাতেই জোড়াফুলের লাভ হয় না ক্ষতি, তার উত্তর মিলবে কয়েক মাস পরে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।